নমস্কার, কেজি অরিন্দম। এই ভিডিওটা ওদের জন্য যারা 11-12 পড়ে, 9-10 পড়ে, কলেজে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের জন্য। আমি পড়াশোনায় খুব ভালো। কোথায়? জলপাইগুড়িতে। আমি টপার। আমি না পড়াশোনায় খুব ভালো। কোথায়? কুচবিহারে। কুচবিহার টপার। তারপরে আমি চলে গেলাম দিল্লিতে। ওখানে গিয়ে আমি কিছুতেই মিলাতে পারছি না নিজেকে। আমি কুচবিহারের বাঘ, আমি জলপাইগুড়ির বাঘ। কিন্তু আমি যখন দিল্লিতে গেলাম তখন দেখলাম আমার মতো 100 বাঘ, এবং সেই কম্পিটিশানটা 95 থেকে 100-এর মধ্যে, 5%-এর মধ্যে। আমি সেখানে নিজেকে মেলাতে পারছি না। আমার নিজের যে এক্সপেকটেশন অনেক হাই, কিন্তু ওদের সাথে যখন আমি নিজেকে মেলাচ্ছি দেখছি আমি তো অনেক পিছিয়ে আছি। বহু ছেলে মেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ফেরত আসছে। তো এখন কিন্তু চাপের দিন, এখন কিন্তু কেউ কাউকে জায়গা ছাড়বে না। আমি তো 5%-এর কথা বললাম, কোনো জায়গায় লড়াই 1%-এ, পয়েন্টের লড়াই। এই লড়াইয়ে টিকে থাকতে গেলে প্রচুর মনের জোর দরকার, এবং আমার সাপোর্ট দরকার। ফেলিওরটা নিতে হবে, ফেলিওর থেকে শিক্ষা নিতে হবে। আমি অনেককেই দেখি ফেলিওরটা নিতেই পারে না, আমার মেয়েই পারে না। আরে বস, যদি ফেলিওর না নাও তাহলে জীবনে তুমি সফল হবে কিভাবে? আজকে তুমি মেডিকেলে পড়ছো, অনেক লড়াই করে একটা জায়গায় তুমি গেছো। আমি জানি মেডিকেলে তোমার পাওয়ার জন্য তোমায় কতটা লড়াই করতে হয়েছে। তারপরে তুমি যখন সেখানে ভর্তি হলে, তোমার মতো 350 ছেলে, তারও প্রচুর মেধা, তুমি MBBS করলে। তারপরে হায়ার স্টাডিজের জন্য তোমাকে হয় ড্রপ দিতে হবে, না প্রসেসে পড়াশোনা করতে হবে। MBBS-এ পরে MD MS আরও কঠিন। তারপরে পরের স্টেপটা তো আরও কঠিন। তোমাকে 30-35 বছর তোমাকে পড়াশোনাই করতে হবে। তো পড়াশোনাটা করতে হবে সিরিয়াসলি, নিজেকে আপডেট করতে হবে, এবং ফেলিওর নিতে হবে। যে জীবনে ফেলিওর নিতে পারবে না, তার জীবনে সাকসেস কখনোই আসবে না। সফল হওয়াটা অত সহজ না। আপনি যত সফল মানুষকে দেখছেন না, তাদের পিছনের কথাটা ভাবেন, আপনি একবার তাদের লড়াইটা ভাবেন। সফল লোকদের পিছনে থাকে হার্ডওয়ার্ক। আমি খালি একটা কথাই বলি, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক। এবং আপনি একটা সিস্টেমে থাকুন, দেখবেন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। নমস্কার।